হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল চুমকি মিত্র ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে একেবারে জমি থেকে নিয়ে চলে এসেছি টাটকা টাটকা মিষ্টি কুমড়ার ডোকা। এই মিষ্টি কুমড়ার ডোকা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। তো আজকে এই ডোকা দিয়ে একটা ভিন্ন সাথে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাকে আমি এখন ভালো করে কেটে ধুয়ে নেব। আর এটা করার জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি। এখানে লম্বা লম্বা করে আলু, লম্বা লম্বা করে কাঁঠালের বীজ আর ঝিঙ্গা কেটে রেখেছি। আর এখানে আমি এই ডোকাটাকে ভালো করে ধুয়ে তারপরে একটু জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি বসে দিয়েছি কড়াই। আর কড়াইয়ের মধ্যে কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটা, আর তেজপাতা ফোড়ন দেবো। ফোড়নটা একটুখানি হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এটা একটুখানি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি লম্বা লম্বা করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এই আলুটাকে একটু লাল করে ভেজে নেব, কারণ আলুটা ভাজতে একটু টাইম লাগে। আলুটা ভাজা হয়ে গেলে বাকিগুলো এমনি হয়ে যাবে। আর তারপরে দিয়ে দেবো কাঁঠালের বীজ, লম্বা লম্বা করে যে কাঁঠালের বীজ কেটে রেখেছিলাম সেইগুলো। দুটো একসঙ্গে নাড়াচাড়া করব। একসঙ্গে নাড়াচাড়া করার পর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে, যেটা আমি গোল গোল করে কেটে রেখেছিলাম। তো যাই হোক, এই তিনটা দিয়ে এখন খুব ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। তো দেখো ফ্রাই করা কমপ্লিট। ফ্রাই করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ার ডোগো। মিষ্টি কুমড়ার ডোগাগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে যাওয়ার পর কড়াইয়ের অবস্থা দেখো একেবারে উপচে পড়ছে। তো এখন বুদ্ধি করা যায়, কি করা যাবে। তো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, পরিমাণ মতো দিলাম। এরপরে আমি এটা দেওয়ার পর এখানে কিন্তু ঢেকে দেবো, যাতে একটু পরে যখন ঢাকনা খুলবো তাতে যেন একটুখানি বসে যায়। তারপর দেখো আমি ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খুলে দেওয়ার পর সত্যি এটা অনেকটাই বসে গেছে। এখন নাড়তে চাড়তে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এরপরে আমি এটাকে একটু নেড়ে নেবো ভালো করে। নেড়ে নেওয়ার পর যেহেতু জল আছে সেহেতু আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। তাহলে ঢাকা দিয়ে করতে করতে এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে পরে আর বেশি জল না দিলেও চলবে। তো আবার দেখো আমি এটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা আবার তুলবো। ঢাকনা তুলে দেখবো যে কতটা কি হলো। তো আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে দেখি জল আছেই। তো সেজন্য আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে এই জলটা শুকিয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে দেখো আবার আমি ঢাকাটা তুলে নিলাম। এরপরে আমি দেখছি যে ঢাকাটা তুলে নেওয়ার পর জলটা শুকিয়ে গেছে অনেকটাই। এখন এটাকে আমি আর ঢাকবো না, এটাকে আমি এখন ভাজবো খুব ভালো করে। লাল লাল করে ভেজে নেব, যাতে মশলাটা দেওয়া হয়, মানে ভালো হয় আর কি। তো যাই হোক, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দেখো মশলা বেটে রেখেছি। মশলাটায় কী কী দিয়েছি সেটা হচ্ছে জিরে আর সর্ষে আর রসুন আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো। যেহেতু এটা আমি একটা চচ্চড়ি টাইপের করব, সেজন্য আমি এর মধ্যে কিন্তু সর্ষে দিয়েছি। তারপরে আমি এটা দেখো মশলাটা জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা জল দিয়ে ধুলার পরে, মানে মশলা দেওয়ার পরে জল দিয়ে ধুলে কী হয়, মশলাটা আর কি লাগে না, কিছুক্ষণ ভাজা যায়। আর যেহেতু সর্ষে দেওয়া আছে সেহেতু কিন্তু বেশি ভাজবো না, নাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, তারপরে আমি দেখো সব কিছু মিলে মিক্সড করে নিয়ে ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব মশলাটাকে। দেখো কষানো আমার কমপ্লিট। কি সুন্দর লাগছে না দেখতে, বলো? মনে হচ্ছে যে এমনি এমনি খাওয়া যাবে বোধহয়, কিন্তু না, এমনি খাওয়া যাবে না, কারণ সেদ্ধটা একটু কম হয়েছে ডোকা। এরপরে আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি জল দেবো না, কারণ সবজি আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। শুধু ডোকাটা যাতে একটু সুসিদ্ধ হয় তার জন্যই আমি পরিমাণ মতো জল দেবো। তো এখানে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর আমি এখানে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আঁচটা কিন্তু আমি মাঝারি আঁচে করে দেবো, যাতে একটু সময় ধরে সেদ্ধ হয়। তো তারপরে দেখো আবার চলে এসেছি, ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে এখন দেখি যে মোটামুটি অনেকটাই হয়ে গেছে, কিন্তু একটু একটু জল আছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। ডোগা চচ্চড়ি একটু চিনি দিলে পরে কিন্তু বেশ ভালো হয় খেতে, মিষ্টি মিষ্টি লাগে, সুন্দর লাগে, আর সেদ্ধটাও ভালো হয়। তো তারপরে দেখো ঢাকনা আমি আবার তুলে নেব। তুলে নেওয়ার পর এখন আমার চচ্চড়ি কিন্তু অনেকটাই রেডি। এরপরে একটুখানি নাড়াচাড়া করে যেই জলটা আছে সেই জলটা একটুখানি শুকিয়ে যাবে, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো তো কেমন হয়েছে কালারটা। এরপরে কিন্তু আমি এটাকে নামাবো। একদম এটা পারফেক্ট হয়ে গেছে, আর জলও নেই আর কিছু নেই, খুব সুন্দর হয়ে গেছে দেখতে। তো এই যে দেখো এটাকে আমি নামিয়েও ফেলেছি। তো তোমাদের কেমন কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা জানিও। আর আমি তো বলবো তোমরা বাড়িতে একবার এটাকে ট্রাই করে দেখো, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ জমে যাবে। চলো টাটা।